তাই বন্ধুরা, আমি উদয় বলছি। আসলে দেখেছেন, জেনেছেন এবং শুনেছেন, আজকে তার প্রমাণ দিয়ে আমি আপনাদের পাশ থেকে চলে যাব। সে প্রমাণটা কি? আমি আমার নদী নিয়ে অনেক গল্প করেছি। আমি আজকে সেই নদীতে আমরা ছোটোবেলায় মাছ ধরতাম। মাছটা আসলে আপনাদের একটু দেখানোর চেষ্টা করবো। আমার ক্যামেরাম্যানকে একটু রিকোয়েস্ট করবো, পিছন দিকে আপনি দেখাবেন। ছোট্ট ছোট্ট নেট দিয়ে জাল তৈরি করে তার মধ্যে ডাল দিয়ে রাখা হয়েছে। তার কারণ কি? তার কারণ এর মধ্যে নানা রকমের মাছ এক সপ্তাহের মধ্যে জমা হবে এবং সেই মাছগুলো পরে মানে একজন লোক বা যে এটা রেখেছে সে এটাকে তুলে নিয়ে যাবে এবং দেখবেন একবার সে তুললে মাছ 1 থেকে 1.5 কেজি মাছ পাওয়া যাবে সেখানে। আমি সেই লোকটাকে খুঁজে পেলাম না, তাই রিকোয়েস্ট করতে পারলাম না মাছটা তোলার জন্য। পার্শ্ববর্তী দেখতেছেন আমরা যেভাবে ছোটোবেলায় মাছ ধরতাম নদীতে, মানে পানি যখন কমে যায়, জল যখন কমে যায়, তখন আমরা দুই পাশ ধরে গ্রুপ ওয়াইজ মাছ ধরতাম। এই পানিটা দেখতে পাচ্ছেন এখন যে পরিমাণ আছে, এর সাথে যখন আরও পরিমাণ কমে যাবে তখন আরও মানে এর পুরো রাস্তাটাকে ব্লক করে দিয়ে আপনি সেখানে মাছ ধরতে পারবেন। আর একটা বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করি। দেখেন, আমার ভাতিজা মানে এটাকে বলে ডাকাতি জাল, শয়তান জাল, যেটা যেভাবে যে নামে ডাকে। আসলে কী জন্য এটাকে ডাকাতি বা শয়তান জাল বলা হয়? শয়তান সব কিছুকে গ্রাস করতে পারে। এই জালটার ধর্মটা এমন, যে যা কিছু আসবে সব কিছুকে গ্রাস করে ফেলে দিতে পারে। এর মধ্যে বড় বড় সাপও ঢুকতে পারে। অর্থাৎ যে যত বড় মাছটাও হলেও এর মধ্যে দৈত্য আকারের মাছের মধ্যে ঢুকতে পারে, তাই একে ডাকাতি জাল বলা হয়। দেখেন, আমরা মাছ ধরেছি আগে। এই নদীর একটা বিশেষত্ব আছে, মাছকে ডাকলে সে মাছটার কাছে এসে ধরা দেয়। তার মানে নমুনা আমি আপনাদের একসময় দেখাবো। পানিটা আর একটু কমা লাগবে। নদীটা যখন সবাই মিলে ব্লক করা যাবে তখন এই মাছটা মানে সবাই ডেকে ডেকে মাছটাকে নিয়ে আসতে পারে। এই দেখেন, আমি একটা দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করছি। প্রত্যেককে গলা পানিতে নিয়ে মাছ ধরছে। কেমন হচ্ছে মাছ? মাছ পাওয়া যাচ্ছে? খুব হচ্ছে। কি মাছ বেশি পাওয়া যাচ্ছে গো? অর্থাৎ ট্যাংরা মাছ বেশি পাওয়া যাচ্ছে, সেটা আমি সকালবেলা দেখেছি। মাছ এই যে সবাই দেখেন কত সুন্দরভাবে মাছ ধরছে। আসলে ট্যাংরা, পুঁটি, টাকি সব রকমের মাছ এখানে পাওয়া যায়। এই 12 মিশালি মাছ মানে টাটকা মাছ রান্না করে খাইলে যে স্বাদ, সে স্বাদ অভুলনীয়। আমার সেই ছোটোবেলার এই স্মৃতিকে আঁকড়ে ধরে বেঁচে আছি সবাই। এই স্মৃতিকে আজকে তাদের দেখে আমার সেই স্মৃতি চারণ করতে ইচ্ছা করলো, তাই আপনাদের জন্য ছোট্ট একটা ব্লগ তৈরি করলাম। সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন, সবাই তাদের জন্য দোয়া করবেন, সবাই গ্রামের মানুষগুলোর জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। বাই বাই।